ন্যাশনাল ইন্টেলিজেন্সের অ্যাক্টিং ডিরেক্টর পদে বিল পুলটির নিয়োগ গোয়েন্দা সংস্থাগুলোকে দুর্বল করেছে বলে মন্তব্য করেছেন সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানেটা। শুক্রবার এমএস নাওকে সাবেক সিআইএ ডিরেক্টর দাবি করেন এই ধরনের নিয়োগে জাতীয় নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে বিতর্কিত ক্ষতিপূরণ তহবিলের ভবিষ্যৎ নিয়ে সংশয় জানিয়েছে বিশ্লেষকরা। পাশাপাশি হোয়াইট হাউসে বলরুম তৈরি এবং লিঙ্কন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল সংস্কারে ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটিক কৌশলবিদ ক্যারেন ফিনি। বিল পুলটিকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগের তীব্র সমালোচনা করেছেন সাবেক ডিফেন্স সেক্রেটারি ও সিআইএ ডিরেক্টর লিওন প্যানেটা। শুক্রবার এমএস নাওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি পুলটির নিয়োগকে দেশের গোয়েন্দা সক্ষমতার উপর বড় আঘাত হিসেবে অভিহিত করেছেন। প্যানেটার অভিযোগ, নিজের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুলটির মতো অনভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগের কারণে দেশের গোয়েন্দা সংস্থাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। পুলটি তার হাতে থাকা সংবেদনশীল তথ্যগুলো রাজনৈতিক স্বার্থে বা অপপ্রচার ছড়ানোর কাজে ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষক বিল সমর। এদিকে কংগ্রেসের শুনানিতে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মৌখিকভাবে অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড বন্ধের প্রতিশ্রুতি দিলেও এর ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়ে গেছে। আইন বিশেষজ্ঞ লিজা রুবিনের মতে ব্ল্যাঞ্চ লিখিত কোনো নিশ্চয়তা না দেওয়ায় তার প্রতিশ্রুতি নিয়ে অবিশ্বাস তৈরি হয়েছে। আরেক বিশ্লেষক স্কট ম্যাকফারলেনের দাবি, আদালত এই বিষয়ে লিখিত ঘোষণা চাওয়ার পর ব্ল্যাঞ্চ যে ভাষা ব্যবহার করেছেন তা ছিল অস্পষ্ট এবং কৌশলী, ফলে তহবিলটি যে কোনো সময় পুনরায় সচলের সুযোগ রয়ে গেছে বলেও মনে করেন তিনি। অ্যাক্টিং ডিএনআই নিয়োগ এবং স্ল্যাশ ফান্ডের পাশাপাশি ব্যক্তিগত বিলাসবহুল প্রকল্পগুলো নিয়েও সমালোচনায় বিদ্ধ হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষ করে হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে $600 মিলিয়ন ব্যয়ে বিশাল বলরুম ও আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরির সমালোচনা করেছেন অনেক বিশ্লেষক। একই সঙ্গে লিঙ্কন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল সংস্কারে $14.8 মিলিয়ন ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা। ডেমোক্রেটিক কৌশলবিদ ক্যারেন ফিনির মতে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষের প্রকৃত সমস্যাগুলোর সমাধান না করে এসব পদক্ষেপের মাধ্যমে তাদেরকে বরং বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।